যুদ্ধের বয়স মাত্র ৫ সপ্তাহ, কিন্তু এরই মধ্যে পারস্য উপসাগর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে পুরো অঞ্চল। আর এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিয়েছেন ইরানকে চাপে ফেলতে তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপ দখলের পরিকল্পনা করতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, আমার তো ইচ্ছে সরাসরি তেলটাই দখল করে নেওয়া। বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, বরং সম্ভাব্য সামরিক কৌশলের একটি স্পষ্ট ইঙ্গিত। ট্রাম্প আরও দাবি করেন, ভেনেজুয়েলার যেমন তেলকেন্দ্রিক চাপ সৃষ্টি করে ক্ষমতার পরিবর্তন আনার চেষ্টা হয়েছিল, ইরানের ক্ষেত্রেও একই ধরনের কৌশল প্রয়োগ করা হতে পারে। এই অবস্থায় খারক দ্বীপকে ঘিরে উত্তেজনা দ্রুত বাড়ছে। পারস্য উপসাগরের মাঝখানে অবস্থিত এই ছোট দ্বীপটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির প্রায় ৯০% তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। পেন্টাগনের একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য স্থল অভিযানের জন্য প্রায় ১০,০০০ মার্কিন সেনা প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যেই কয়েক হাজার মেরিন সেনা এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছেন। তবে সামরিক বিশ্লেষকরা এই ধরনের অভিযানের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তাদের মতে, খারক দ্বীপ দখল করতে গেলে মার্কিন বাহিনী একটি জটিল ও বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে, কারণ উপকূল থেকে মাত্র ১৬ মাইল দূরে অবস্থিত এই দ্বীপে অভিযান চালানোর সময় ইরান সমুদ্রপথে মাইন পেতে রাখতে পারে। এতে শুধু মার্কিন নৌবাহিনী নয়, বরং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাও মারাত্মক হুমকির মুখে পড়বে। এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ট্রাম্পের আরেকটি দাবি। তিনি বলেছেন, ইরানের অভ্যন্তরে ইতোমধ্যেই নেতৃত্ব পরিবর্তন ঘটেছে। তার মতে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা আর ক্ষমতায় নেই এবং নতুন এক বাস্তববাদী গোষ্ঠী এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত। যদিও তেহরান এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। সবচেয়ে বিতর্কিত মন্তব্য এসেছে খামেনির পরিবারের সদস্যদের নিয়ে। ট্রাম্প দাবি করেছেন, খামেনির পুত্র মুস্তাফা খামেনি হয়তো নিহত হয়েছেন অথবা গুরুতর আহত। তবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং ইরান বরাবরের মতোই এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এর মাঝেই উঠে এসেছে এক রহস্যময় কূটনৈতিক ইঙ্গিত। ট্রাম্প দাবি করেছেন, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ নাকি তাকে একটি বিশেষ সুবিধা দিয়েছেন, পারস্য উপসাগর দিয়ে অতিরিক্ত তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি। তার মতে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই গোপন সমঝোতার ফলে আগে যেখানে 10টি ট্যাঙ্কার চলাচল করত, এখন সেখানে 20টি পাকিস্তানি পতাকাবাহী ট্যাঙ্কার চলাচল করছে। তবে এই দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সন্দেহ রয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ট্রাম্পের চূড়ান্ত আল্টিমেটামের কারণে। তিনি ইরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে শর্ত না মানলে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন তিনি। সব মিলিয়ে পারস্য উপসাগরকে কেন্দ্র করে এই উত্তেজনা এখন বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তার যে কোনো সময় বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। এখন দেখার বিষয়, কূটনীতি সমাধান আসে নাকি মধ্যপ্রাচ্যের নতুন এক বড় যুদ্ধের দ্বার খুলে যায়।